কেমন কঠিন, সে নাফসি নাফসি করতে থাকবেন, সুবহান সুবহান করতে থাকবেন। অথচ মানব জাতির পিতাকে হযরত আদম আলাইহিস সালাম, তারও সেদিন আল্লাহর দরবারে হিসাব না দেওয়া পর্যন্ত একটা কদম নড়তে দেওয়া হবে না। বলতেছিলাম যে মারা গেলে আপনাকে যখন রেখে আসবে কবরের ভিতরে, তখন মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা আপনাকে উঠে বসাবে। সে সময় রূহ ফিকিয়ে দেওয়া হবে। একজনের নাম মুনকার, অপরের নাম কি নাকির। ওয়াসাহিবিহি, আপনার বন্ধু বান্ধব, বাড়িহি, আপনার ছেলে মেয়ে, পাড়ার প্রতিবেশী সব কি হবে, চলে আসবে। সবাই কি আপনাকে রেখে আমাকে রেখে চলে আসবে। যত দামি থাকেন, যতই আদর করেন, যতই মহব্বত করেন, কি করবে, সবাই চলে আসবে। যখন আপনি কবরের ভিতরে থাকবেন, আপনার সঙ্গে সাথে কেউ থাকবে? আপনার ছেলে মেয়ে, স্বামী স্ত্রী কেউ থাকবে? প্রতিবেশী কেউ থাকবে না। থাকবে কি, একা থাকতে হবে। আপনার আমলটা সাথে থাকবে। এই আমল যদি খারাপ হয়ে যায়, অনন্ত অনাদিকালের জন্য জাহান্নামে থাকতে হবে। আহলুহু ওয়া মালুহু ফায়ারজি, আপনার আহার, পরিবার, ছেলে মেয়ে, অর্থ সম্পদ সব কি ফিরে আসবে। ওয়ায়াবকা আমাল, আপনি যে আমল করেছেন সে আমলটা কবরের ভিতরে স্থায়ী থাকবে। আপনাকে পরীক্ষা করার জন্য তিনটি প্রশ্ন করবে, আপনি কিরকম ভাবে আমল করেছেন, দুনিয়াতে থেকে কি আমল করেছেন। এই জন্য কয়টি প্রশ্ন করবে বলেন? তিনটি আমল প্রশ্ন করবে। এক নম্বরে কি জানেন? যদি ছাত্রদের, বিশেষ ছাত্রদের যদি প্রশ্নপত্র আউট করে দেওয়া হয় এক রাত আগে, তাহলে এক রাতে সে কত বই পুস্তক ছাড়াবে, চোখ মুখ সব খুলিয়ে ফেলবে পড়তে 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 পড়তে। আল্লাহ সে তিনটি প্রশ্ন আউট করে দিয়েছেন। বাংলা মুকামা দিন করম না বিউগা, কয়দিন চোখ খুলাইছে, অনন্তকাল থাকতে হবে। এই জন্য কয়দিন আপনার পা ব্যথা হয়েছে, কয়দিন না খেয়ে দেখছেন, কয়দিন না খেয়ে জীবন কাটিয়েছেন, কয়দিন আল্লাহ রাস্তায় জীবন দান করেছেন, অনন্তকালের জন্য থাকতে হবে। সে প্রশ্ন আউট করে দিয়েছেন যে মান রাব্বুকা, তোমার রব কে, জানে না সবাই। সেদিন এই জানা আর কাজে লাগবে না। এই জানা কাজে লাগবে না, এই জানা কোনো কাজে লাগবে না। বলা আমার দিন ওটা, আমার তোমার দিন কি, আমার নবী বা তোমার নবীকে। যদি সত্য যদি হয়, আবার যদি বলা হয়, তাহলে বলা হবে আব্দি, আমার বান্দা সত্য বলেছে যে রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যরা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখানো হবে, দেখেই কবরবাসী বলবে হায় রে, কে চিনেছে না মনে হয় এ রাজনীতিকে। এমন খুব সুন্দর খুবসুরত একটা পুরুষ আসবে কবরের ভিতরে, দেখে বলবে হায় হায়, তোমাকে না দেখে আমাকে চিনে চিনে লাগে, তুমি কোথায় ছিলে? তখন বলবে ওই যে দাড়িতে, ঘোড়াকে, পোশাকে, শয়নে, স্বপনে, হজে, যাকাতে, সাওমে, দিরহামে, ব্যাটে, বিলটে সর্বাধিক তোমার অনুসরণ করেছে যে তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর সন্তান যখন হয়ে যাবে, আল্লাহ তখন বলবেন ফায়দাদি মুনাদি মিনাস সামাই, আকাশে ঘোষণা করে দাও। আসমানটা কত করে জানো? 9,30,00,000 মাইল দূরে থেকে প্রতি সেকেন্ডে আলো আসতে সময় লাগে। কত কোটি কোটি অজস্র কোটি দূরে সেই আসমান, সেই আসমানে ঘোষণা করে দেওয়া হয় ফায়দাদি মুনাদি মিনাস সামাই, আকাশে ঘোষণা করে দাও ফেরেশতারা। বলা হয় ফাবরিশু ফিল জান্নাতি, তার কবরকে জান্নাতের পোশাক করে দাও। সুবহানাল্লাহ।